আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা 1 থেকে 12তম নিবন্ধনধারী রয়েছেন তাদের নিয়ে আজকে কিছু আলোচনা করব। কারণ হচ্ছে তাদের যেই দাবিটা ছিল যে তাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ সুপারিশ প্রদান করার জন্য এনটিআরসির কাছে। তো এনটিআরসি কিন্তু তখনকার শিক্ষা উপদেষ্টা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা তখন তারা যেই আন্দোলনগুলো করেছিলেন তখন সেখানে গিয়ে তারা কিন্তু বলেছিল আপনাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে, আপনারা আপনাদের বাসায় চলে যান শান্তিপূর্ণভাবে। তো এরপরে কিন্তু তারা অর্থাৎ আন্দোলন স্থগিত করেছিল, কিন্তু দেখেন আদৌ পর্যন্ত আপনাদের এই যে নিয়োগটা বাস্তবায়ন হলো না এবং বিশেষ গণবিজ্ঞপ্তি থাক দূরের কথা এখন পর্যন্ত এটা নিয়ে কোনো অর্থাৎ বৈঠকই অনুষ্ঠিত হয়নি। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব, তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ এনটিআরসি এর সর্বশেষ খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। দেখেন এই খবরটা যখন প্রকাশিত হয়েছিল 25 অক্টোবর 2024-এ, শিক্ষক নিয়োগ 1 থেকে 12তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়ে যা বলছে এনটিআরসি। দেখেন তখনকার এই যে আন্দোলনের কর্মসূচি ছবিটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। প্রথমে এখানে কী লেখা ছিল যে একক নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন 1 থেকে 12তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা, এই প্রার্থীদের বেশিরভাগেরই বয়স 35 বছরের বেশি হয়ে গেছে। 3 বছর পার হয়ে যাওয়ায় তাদের সনদের মেয়াদও নেই। তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে তাদের নিয়োগের বিষয়ে কিছুই ভাবছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। দেখেন মানে সনদের মেয়াদ 3 বছর, তারা বলতেছে সনদের মেয়াদ 3 বছর, কিন্তু 1 থেকে 12তম যারা নিবন্ধন পাশ করেছে তাদের সনদের উপরে কোনো এক্সপার্ট ভ্যালিডিটি কোনো লেখা ছিল না। আপনারা একটু ভালোভাবে চেক করে দেখেন। এবং তাদের সনদের উপর লেখা ছিল যে সনদ যার চাকরি তার, এরকম একটা লেখা স্লোগান লেখা ছিল। তো এরপরও কেন তাদের এই যে মেয়াদটা অর্থাৎ সনদের মেয়াদ নেই এরকম কথা বলতে পড়তে আছে। যে এনটিআরসি বলছে আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী সনদের মেয়াদ 3 বছর উত্তীর্ণ হয়ে যাওয়ায় ও বয়স 35 বছরের বেশি হয়ে যায় ওই প্রার্থীরা বিধি মোতাবেক নিয়োগের জন্য যোগ্য না। এখানে একটা বলে রাখি কথা, সেটা হচ্ছে আপিল বিভাগের রায় কিন্তু আদালত রায় কিন্তু 1 থেকে 12তমদের পক্ষেও দিয়েছিল তাদেরকে নিয়োগ প্রদান করার জন্য। তখন সেই রায়টা কোথায় গেছে জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার দুপুরে এনটিআরসির সচিব এম রেজানুল হক দার্ডেলি ক্যাম্পাসকে বলেন আদালত যখন বিচার কাজ শুরু করে তখন সে নিরপেক্ষ, কিন্তু যখন রায় এসে যায় তখন সেটি কোনো এক পক্ষে যায়। এটি বাস্তবতা আপিল বিভাগের ডিরেকশন অনুযায়ী বয়স 35 বছরের বেশি হলে বা শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর অতিক্রান্ত হলে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার সুযোগ এনটিআরসি নেই। তিনি আরও বলেন আমরা 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারীদের বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে লিখেছিলাম, লেটসি তারা এই বিষয়ে কী বলে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করে কোনো নির্দেশনা কোনো এক্সিকিউটিভ মন্ত্রণালয়ের নির্দেশনা দেওয়ার কথা না। জানা গেছে প্রার্থীদের নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চেয়েছিল এনটিআরসি, তবে সেই বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন এনটিআরসির কর্মকর্তারা। তো আশা করি বুঝতে পেরেছেন যে কোনো মুহূর্তে এনটিআরসির কর্মকর্তারা এখানে অর্থাৎ নির্দেশনা দিয়ে দেবে। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।